সরকারি প্রাইমারি ক্লাবের সম্মানিত সভাপতিকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। এখন আমি উল্লেখ করেছিলাম যে মাদকের বিরুদ্ধে অভিযান চালাবো আমাদের গ্রামের পক্ষ থেকে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে। কারণ আপনারা এটার জন্য আমার উপর থেকে অনেক পেশা রাখছে। তোমার কি দরকার? তুমি কি এলাকা? তুমি কি এলাকার কোনো প্রতিনিধি? তুমি কোনো রাজনীতি ব্যক্তি? তুমি যে সমস্ত কাজ করো, আমাদের রাস্তা কাজ করছি সেটাও বলছে যখন রাস্তা কাজ করতে আপনাদের রাত্রি সবাই করছি তখন কখনো বলছে যে ইসলামের তুমি কে? তোমাদেরকে দায়িত্ব দিচ্ছে এগুলো করার জন্য। আমরা বলছিলাম যে ভালো কাজ করার জন্য কোনো দল লাগে না, কোনো রাজনৈতিক ব্যক্তি লাগে না, কোনো প্রতিনিধি লাগে না, সবাই সবার মতো ভালো কাজ করতেই পারে। তারপরে লক্ষ্যে পৌঁছাইতেছি। আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে। আমরা এখানে অনেকে আছি যারা এলাকায় উপস্থিত হয়েছি, অনেকে বিএনপি করে, অনেকে আওয়ামী লীগ করে, অনেকে কেমন করে সংগঠন হয়েছে। আর 2 বছর প্রায় 2 বছর পর হয়েছে। আমরা যে ক্লাবটা করছি এই ক্লাবের প্রত্যেকটা সদস্য আমরা এখানে স্থানীয়, আপনাদেরই ছেলে, আপনাদেরই মেয়ে। আমরা প্রায় 2 বছর অতিক্রম করেছি, একসাথে চলাফেরা করতেছি। আগে এরকম কোনো সংগঠন আমাদের বাজারে ছিল না, আর ভবিষ্যতে হবে না তাও জানি না, আর ভবিষ্যতে হলেও একসাথে থাকতে পারবে না তাও জানি না। কিন্তু আপনাদের দোয়ায় আমাদের এই বাজারের স্থানীয় লোকজন যারা আছেন এই প্রত্যেকটা ছেলে আমরা একসাথে শপথ দিয়েছি যে আমরা বাজারের স্থানীয় লোকজন যারা আছি আমরা একসাথে ঐক্যবদ্ধ থাকবো। আমরা কে কোন দল করি সেটা দেখার বিষয় না, তার যে মন চায় কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জামাত ইসলাম করলো, কে জাতীয় পার্টি করলো, এটা আমাদের দেখার কোনো বিষয় না। দল যার যার মতো সে করতেই পারে। সে সব কিছুর মধ্যে আমরা আমাদের এলাকার সম্বন্ধে এলাকার লোকজন একসাথে চলতে পারি, থাকতে পারি, সে উদ্দেশ্য করে আমাদের একটা সংগঠন তৈরি করছি। আল্লাহ আমাদের আপনাদের দোয়ায় আমরা ঐক্যবদ্ধভাবে চলতেছি। এর ভিতরে কিছু কিছু লোক আছে আর আমাদের কিছু কার্যকলাপ আপনারা দেখছেন, আমাদের এলাকার কিছু উন্নয়নমূলক কাজ করা এবং এলাকার বিশেষ করে আমাদের ভাড়ালের যে রাস্তাঘাটের যে অবস্থা ছিল বা এখন যে অবস্থা হয়েছে এটা আপনারা সচক্ষে দেখার প্রমাণিত। আমাদের এই ভাড়ালের অটোদের মালিকরাও এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে আমরা ভাড়ালের এই ব্যবসার পক্ষ থেকে কিছু অনুষ্ঠান করছি। এরকম একটা ছিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, তা বিগত বছরে কোনোদিন ভাড়ালে এলাকা হয়নি। আমাদের এই ক্লাবের উদ্দেশ্য আমাদের এলাকার যত স্থানীয় লোক আছে আজকে আমার উদ্দেশ্য একটা, আমাদের বাবা কাবু চাচা আত্মীয় সমাজ যারা আছে সবাই একজন করে আরেকজনকে চিনি পরিচিত। আমরা চাই সবাই যেন একসাথে থাকতে পারি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা যেন এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি। আপনারা জানেন আমাদের বিশেষ করে আমাদের ভাড়ায় ওয়ার্ডের বিগত দিনগুলো কিরকম উন্নয়নমূলক কাজ হয়েছে তাই আপনারা ভিতরে সচক্ষে দেখতেছেন। আপনাদের দোয়া থাকলে আমাদের এই গ্রামের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো বাজারের উন্নয়নমূলক কাজ করার জন্য। ইতিমধ্যে জানি আমরা কিছু কাজ করছি বাজারের এই অটোরিক্সা করে রাস্তার যে রাস্তার অবস্থা ছিল আমরা প্রায় 16 জন লাইনম্যান রাখছিলাম। প্রত্যেকটা লাইনম্যানের জন্য 15,000 টাকা 13,000 টাকা করে বেতন যুক্ত রাখছি। আর এগুলোর সম্পূর্ণ বেতন দিত আমাদের যে অটো ড্রাইভার আছে, অটোর যে মালিক আছে ওনারা দিত। ওনাদের কাছ থেকে টাকা নিয়ে ওনারাই লাইনম্যানদের বেতন দিত। কিছুদিন আগে
অনেক ভূমিকা এখানে আছে যারা আমার বাবার সমতুল্য আমার চাচা আমার বাবা। আজকের এই ইফতার অনুষ্ঠানে সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইসরাফিল হোসেন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আমরা